আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে সবাই সাথে থাকবেন। ভিডিওর শুরুতেই বলবো যে সকল আপু এবং ভাইয়ারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই এইভাবেই ভালোবাসা দিয়ে সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের এত এত ভালোবাসা আর সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আমি রান্না করব সৌদি আরবের খুবই মজার ফেমাস একটি পাটের শাকের রেসিপি। তো প্রথমেই বাজার থেকে পাটের শাক নিয়ে আসছে। তো শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আর প্যাকেটের শাকগুলো নিয়ে আসছে তার জন্য একদম ফ্রেশ ছিল। কোনো ময়লা ছিল না বা নষ্ট ছিল না। প্রত্যেকটা সবগুলো শাকই একদম পরিষ্কার আর ফ্রেশ ছিল। আমি শুধু প্যাকেট থেকে বের করে ভালো করে ধুয়ে নেব। আর যেকোনো শাক কিন্তু অনেক বেশি করে ধুইতে হয়। নয়তো শাকের ভেতর পোকামাকড় বা বালও থাকতে পারে। আর যদিও আমার এখানে শাকগুলো একদম ফ্রেশ ছিল, কোনো বালও নেই প্যাকেট করা। তারপরও আমি শাক কেন জানি না যে বেশি না ধুইলে পারি না। আমার শাকগুলো একদম ফ্রেশ ছিল, তারপর আমি ৪ বার ধুয়ে নিয়েছিলাম। আমার বাসায় একজন মুরব্বি আছেন, উনি হচ্ছে পাটের শাক এত বেশি পছন্দ করে। ওরা হচ্ছে আগে থেকেই পাটের শাক খায়। তবে এতটা খাইতো না। আমি আসার পর থেকে উনারা হচ্ছে অনেক বেশি পরিমাণে পাটের শাক খায়। কারণ আমি যেভাবে পাটের শাকটা রান্না করি খুবই মজা হয়। এই শাকটা জর্ডানে হচ্ছে এই শাকের রান্নাটা আরকি আমি জর্ডানে শিখেছিলাম। আর জর্ডানে কিন্তু খুবই ফেমাস একটি খাবার এই পাটের শাক। জর্ডানের মানুষেরা খুব বেশি পছন্দ করে আর অনেক বেশি খায়। তো সৌদিয়ানরাও খায়, তবে এত বেশি খায় না। ওরা হচ্ছে হোটেল থেকে কিনে নিয়ে এসে খায়, কিন্তু বাসায় এত কষ্ট করে ওরা শাক রান্না করে খাবে না। আর যেহেতু আমি এখানে আসছি, আমি নিজেও পাটের শাকটা অনেক পছন্দ করি। তবে বাংলাদেশি স্টাইলে না, এখানে রান্না করা হয় হচ্ছে আরবি স্টাইলে। তো বাংলাদেশে থাকতেও আমি হচ্ছে পাটের শাক বা যেকোনো শাক আমার খুব প্রিয়। পাটের শাকটা একটু বেশিই প্রিয়। তবে বাঙালি স্টাইল থেকে সৌদি আরবের স্টাইলে রান্না করলে আরো বেশি মজা হয়। অনেকদিন আগে আমি এই রেসিপিটা একবার শেয়ার দিয়েছিলাম। এক বাংলাদেশের আপু রান্না করে আমাকে পরে কমেন্ট করে বলেছে যে, "আপু, আপনার মতো করে আমি শাকটা রান্না করেছি। খেতে কিন্তু খুব মজা হয়েছে।" তা আসলেই আপুরা আপনারা আবার চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর অনেক বাংলাদেশী আপুরা আছে যারা হচ্ছে পাটের শাকটা এইভাবে রান্না করেন। একদম পুরোপুরি এরকম না হলেও কিছুটা লিকুইড করে রান্না করে। আর বেশিরভাগই তো ভাজি অথবা ডাল দিয়ে রান্না করে। তবে এইভাবে রান্না করলে আরো বেশি মজা হয়। আর আমার তো খুবই প্রিয়। তো সৌদিয়ানরা কিভাবে রান্না করে একদম পাতলা, পাতলা হয়ে যায়, ওদেরটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর শাকটা আমি ধোয়ার পর এই যে নিচে হাত দিয়ে দেখি যে বালু আছে কিনা। যখন দেখব যে একদমই বালু নেই, তখন বুঝতে হবে যে না, শাকটা ধোয়া হয়ে গেছে। আর আমার শাকগুলো কিন্তু একদমই বালু ছিল না। খুবই পরিষ্কার ছিল। তো শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর সৌদি আরব স্টাইলে রান্না করতে হলে অবশ্যই ব্লেন্ডারে এভাবে লিকুইড করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি হচ্ছে একে, একে ২ থেকে ৩ বার শাকগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। সবগুলোই আমি রান্না করে ফেলবো। কারণ হচ্ছে আ রান্না করে ডিপ ফ্রিজে রেখে দেবো বাটিতে ভরে। তো যখন আমার লাগবে একটা করে বাটি নামিয়ে নিবো। আর এই শাকটা হয়তো আমাদের ৩ থেকে ৪ দিন যাবে। তো শাকটা রান্না করা খুবই ইজি। দেখেন আমি খুবই ইজি ওয়েতে রান্না করছি। এখানে হচ্ছে আমি আ চুলাটা ধরিয়ে হচ্ছে ব্লেন্ডার করে পাতিলে দিয়ে একটা ম্যাগি মসলা দিয়ে দিলাম। ম্যাগি মসলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে অল্প পরিমাণে চিনি দিতে হয়। কেন জানেন? যেকোনো শাকসবজি সবুজ শাকসবজি রান্না করার সময় যদি আপনি ১ চিমটি পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দেন, তাহলে দেখবেন কালারটা একদম রান্না শেষে পর্যন্ত সবুজ থাকবে। অনেক শাকগুলো দেখবেন রান্না করার পর কালারটা কেমন জানি লালচে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো সবুজ শাকসবজি কিন্তু রান্না করার পর যখন সবুজ দেখা যায়, তখন দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি একটু চিনি দিয়ে দিছি, দেখবেন একদম রান্না শেষ পর্যন্ত শাকটা সবুজ থাকবে।
তো আমার হচ্ছে রান্নার মেইন যে উপকরণ, ওইদিকে শাকটা আমি ম্যাগি মসলা আর হচ্ছে একটু মুরগির মাংস সেদ্ধ করার পানিও দিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আপনারা চাইলে কিন্তু মুরগির মাংস পানি ছাড়াই রান্না করতে পারবেন। তবে হচ্ছে একটু ম্যাগি মসলা দিয়ে দিতে পারেন যদি বাসায় থাকে। আর না থাকলে লবণ দিয়েই রান্নাটা করতে পারবেন। তো এই তো যখন বলক উঠে যাবে একদম মানে ২-৩ টা বলক উঠিয়ে নেব শাকটা। তারপর পেঁয়াজ আর রসুন ভেজে দিয়ে দিলাম। এই তো দেখছেন কত সহজ আর এই যে একটা রান্না। কিন্তু খেতে অসাধারণ। আর আপনাদেরকে বলছিলাম যে শাকটা রান্না করলে যখন রান্না করবেন তখন একটু চিনি দিয়ে দিবেন। কালারটা একদম সবুজ থাকবে। দেখেন কালারটা একটুও নষ্ট হয়নি। একদম সবুজ আছে শাকটা। এই ট্রিক্সটা কিন্তু আপনারা শিখে নিতে পারেন। তো শাক আমার রান্না করা শেষ। শাক দিয়ে খাওয়ার জন্য ভাতও রান্না করেছি। আর এইভাবে শাকটা রান্না করলে ভাতটা অবশ্যই এভাবে রান্না করতে হবে। আপনারা চাইলে আপনাদের মতো করে রান্না করতে পারেন। আমি এখানে শাহরিয়া বলতে হচ্ছে সৌদি আরবের শাহরিয়া বললে বাংলাদেশের সেমাই আছে না অনেকটা সেমাইয়ের মতো দেখতে, একটু মোটা, মোটা। এটা দিয়ে রান্না করেছি ভাতটা। ঘি দিয়ে ভেজে নিয়েছি ১ম এ। তারপর হচ্ছে রান্না করেছি। অনেক মজা হয় এই ভাতটা দিয়ে হচ্ছে পাটের শাক দিয়ে খেতে। আর মুরগির মাংস, আমি হচ্ছে মুরগির মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর মুরগির মাংসের সেদ্ধ করা যে পানিটা ছিল সেটা দিয়েই আমি হচ্ছে পাটের শাক আর ভাতটা রান্না করছি। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। এখন হচ্ছে খাবারের সময়। খাবারটা এখন সার্ভ করব। যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, এখনও একটা লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছেন, আপনারা চাইলে সুন্দর একটা কমেন্ট আর একটা লাইক করে দিতে পারেন। আর আপনাদের পরিবারের সদস্যদের সাথে আপনাদের প্রিয়জনদের কাছে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। এই তো রান্না শেষ। এখন খাওয়া-দাওয়া করব। আজকের খাবারটা কিন্তু খুব মজা হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।